বন্ধুরা আজকের একদিনের ট্রেডিং সেশনে ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার প্রাইস সকাল 12:50 বাজে এখন আমি ভিডিওটি রেকর্ডিং করছি। এই মুহূর্তে শেয়ার প্রাইস অলমোস্ট 25% মতন ডাউনে ট্রেড করছে এবং প্রিভিয়াস ট্রেডিং সেশন মানে কালকেও কোম্পানি 10% লোয়ার সার্কিটে ক্লোজিং দিয়েছে। কোম্পানির সিইও রিলেটেড কিছু প্রবলেম ছিল যে কারণে, যদিও সেটা কোনো লং টার্ম প্রবলেম নয় এবং আরবিআই তরফ থেকে অলরেডি 1 বছরের জন্য এটাকে এক্সটেনশন দেওয়া হয়েছে এবং তার সাথে কোম্পানির শেয়ার প্রাইস আজকে আবার 25% ডাউনের রিজন কি রয়েছে, যদিও এই কোম্পানিতে আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমার ডিসিশন কি রয়েছে বা এই কোম্পানিতে আমার আজকের অ্যাক্টিভিটিস কি রয়েছে সেটার আপডেট আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে আশা করছি যারা ফলো করে রয়েছেন অবশ্যই প্রত্যেকে আপডেট পেয়ে গেছেন যে এই কোম্পানিতে আমি আজকে কি ডিসিশন নিয়েছি। অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করে নেবেন যদি আমার সাথে লাইভ মার্কেটের সাথে আপডেট থাকতে চাইছেন। তো অ্যাকচুয়ালি ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার প্রাইস এতটা ডাউন ট্রেন্ডের রিজন কি রয়েছে, লং টার্মে কোম্পানির মধ্যে কোনো ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে কিনা কারণ শেয়ার প্রাইস বাম্পার কারেকশনে এসছে, নাকি এখানে রিটেল ইনভেস্টর কোনো ট্র্যাপের মধ্যে ফেসে যেতে পারে কিনা, বা কোম্পানির অ্যাকচুয়ালি প্রবলেমের সলিউশন লং টার্মে কি হতে পারে বা কোম্পানি এই প্রবলেম থেকে বেরোতে পারবে কিনা, সমস্ত প্রবলেমগুলো আজকের ভিডিওতে আপনার সাথে ডিটেইল অ্যানালাইসিস প্রেজেন্ট করব এবং একসাথে কোম্পানির ফান্ডামেন্টালে কোনো প্রবলেম আছে কিনা বা ফান্ডামেন্টাল কিরকম স্ট্রেংথ পজিশনে রয়েছে সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে ডিসকাস করব। তবে সবার প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। আমার অ্যানালাইসিসে আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে এই শেয়ারটাকে অ্যানালাইসিস প্রেজেন্ট করব। ফাইনাল ডিসিশন আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে নেওয়ার চেষ্টা করবেন এবং যদি আমার অ্যানালাইসিস পছন্দ হয়, কারণ কোম্পানি নিয়ে আজকে আমি পজিটিভ রিভিউ দেবো, পছন্দ হলে পরেও আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে 3% এর বেশি এই কোম্পানিতে এক্সপোজার রাখবেন না। তো সবার প্রথমে কোম্পানি হঠাৎ ডাউন ট্রেন্ডের কালকে যে ডাউন ট্রেন্ড গেছিল তার প্রথম রিজন হচ্ছে এই কোম্পানির সিইও তার অ্যাকচুয়ালি টাইম শেষ হয়ে গেছে এবং আরবিআই এর কাছে এই কোম্পানির তরফ থেকে আরো 3 বছর সিইও কে এক্সটেনশন চাচ্ছিল, কিন্তু আরবিআই এর তরফ থেকে এখান থেকে নেক্সট 1 বছরের জন্য অ্যাপ্রুভাল পেয়েছে। যদিও শর্ট টার্মে পেয়ে গেছে, এখানে কোনো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে নেই এবং 1 বছরের জন্য তো অন্ততপক্ষে কোম্পানির জন্য রিলিফ রয়েছে। আর আজকে শেয়ার প্রাইসের ডাউনের কারণ হচ্ছে কোম্পানি রিসেন্টলি কালকেই সেবির কাছে জানিয়েছে যে কোম্পানির হেজিং বুকে মানে অ্যাকচুয়ালি কোম্পানি হেজিং পারপাসে তাদের ডেরিভেটিভস বুকে 1500 কোটির কোম্পানি লস হয়ে গেছে। ডেরিভেটিভস মানে কোম্পানির বিজনেস এক্সপোজারের মধ্যে কোম্পানি ফরেক্স রিজার্ভকে ডেরিভেটিভস ইউজ করে হেজিং পারপাস ইউজ করে কোম্পানি বেশ কিছু প্রফিট করত এবং সেই হেজিং বুকে কোম্পানির 1500 কোটি লস বুক করেছে 1500 কোটির আশেপাশে, যে কারণে শেয়ার প্রাইস আজকে বাম্পার কারেকশন হয়েছে। কিন্তু এই এত বড় কারেকশনের রিজন এইটুকু প্রবলেম আমি মনে করি না, যদিও এই কোম্পানিতে অতীতেও একটা ছোটখাটো প্রবলেম হয়েছিল, তবে পার্সোনালি আমি বলবো এই 1500 কোটি থেকে 1600 কোটির আশেপাশে যে কোম্পানির ডেরিভেটিভসের লসটা, এটার জন্য শেয়ার প্রাইস অনেকটা বেশি ডিসকাউন্টে চলে এসেছে। লং টার্মের জন্য আমি মনে করি অলমোস্ট কোম্পানি বটম বানিয়ে ফেলেছে। তো চলুন সবার প্রথমে কোম্পানির এই প্রবলেমটার ঊর্ধ্বে গিয়ে কোম্পানির বর্তমান ফিনান্সিয়াল কন্ডিশন কি রয়েছে বা কোম্পানির স্ট্রেংথ কি রয়েছে বা ব্যালেন্স শিট কি পজিশনে রয়েছে, কোম্পানির ফান্ডামেন্টালটা আগে আপনার সাথে কভার করি, তারপর ভিডিওর লাস্ট পার্টে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করবো যে এই কোম্পানিতে আমি কি ডিসিশন নিয়েছি এবং তার পিছনে লজিক কি রয়েছে। তো কোম্পানির বিজনেস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি এই কোম্পানির ডাইভার্সিফাই লোন বুকের কথা বলি তাহলে বেশ ফার্স্ট ক্লাস কোম্পানির লোন বুক এখানে ম্যানেজ করে, যেখানে কোম্পানির টোটাল লোন বুকটাকে যদি আপনি দেখেন তাহলে 54% কোম্পানি এখানে কনজিউমার লোন থেকে লোন বুক ডিপেন্ড করছে এবং তার সাথে কোম্পানির কর্পোরেট লোন বুকের উপর অ্যাভারেজ ধরতে পারেন এখানে 46% ডিপেন্ড করছে। তো ডাইভার্সিফিকেশন ঠিকঠাক মেইনটেইন রয়েছে। এবং যদি আপনি কোম্পানির কমার্শিয়াল লোন বুক বিজনেস সেগমেন্টও দেখেন তাহলে এখানেও কিন্তু বেশ কিছু ডাইভার্সিফাই কোম্পানি মেইনটেইন করছে। ভেহিকেল লোনের উপর কোম্পানি 25% ডিপেন্ড করে, কমার্শিয়াল ভেহিকেলের উপর কোম্পানি 10%, প্রাইভেট ভেহিকেলস এর উপর কোম্পানি 8% এবং স্মল ভেহিকেলস এর উপর ধরতে পারেন কমার্শিয়াল ভেহিকেলস এর উপর কোম্পানি 1%, টু হুইলার ট্রাক্টর প্রচুর ভাবে কোম্পানি ডাইভার্সিফিকেশন মেইনটেইন করছে এবং কোম্পানি এখানে কনজিউমার ব্যাংকিং এর মধ্যেও ধরতে পারেন কোম্পানির ক্রেডিট কার্ডের থেকেও 3% ডিপেন্ড করে, লোন এগেইনস্ট প্রপার্টিও আছে। তো এখানে সবই সেফ বিজনেস মডেল এবং ছোট ছোট বিজনেস। আর তার সাথে 46% যেটা কোম্পানির কর্পোরেট লোনে রয়েছে সেখানেও কিন্তু 25% এবং 16% এটা কোম্পানির মিড কর্পোরেট এবং লার্জ কর্পোরেটের কাছেই আছে। তো এখানে ডাইভার্সিফাই রয়েছে, কোনো অসুবিধা আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। যদি আমি কোম্পানির সেকেন্ড বিজনেসের মধ্যে আসি তাহলে এখানে কোম্পানির ফিনান্সিয়াল ভেহিকেলের মধ্যেও দেখতে পাবেন কোম্পানির এখানে দুটো ভাগে ভাগ করা রয়েছে।
যদি আমি কোম্পানির ডিসবার্সমেন্টের কথা বলি, এখানে রাইট সাইডে নিচে যেটা দেখতে পাচ্ছেন, কোম্পানির ডিসবার্সমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 25% ইনক্রিজ করেছে এবং কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে এখানে 2% ইনক্রিজ করেছে। অ্যাভারেজ কোম্পানির ডিসবার্সমেন্ট ইনক্রিজ হচ্ছে। এবং যদি আমি কোম্পানির এখানে ভিকেল ফিনান্সিয়াল লোন বুক দেখি, তাহলেও এখানে 9% ইয়ার অন ইয়ার ইনক্রিজ করেছে এবং 3% কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার ইনক্রিজ করেছে, যেটা কোয়ার্টার 3 FY24 এ কোম্পানি 86,092 ক্রোর ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি বর্তমানে 93,586 ক্রোর করেছে। এবং এখানে কোন জায়গাতে কতটা ডাইভার্সিফাই রয়েছে একটু আপনারা ভালো করে দেখে নেবেন। ট্রাক্টর থেকে শুরু করে প্রাইভেট ভেহিকলস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে, স্মল ভেহিকলস থেকে শুরু করে কোম্পানি টু হুইলার থেকে শুরু করে সমস্ত জায়গায় ডাইভার্সিফাই মেনটেন করছে। তো ডাইভার্সিফিকেশন তো কোম্পানির বিজনেসে রয়েছে, এ নিয়ে কোনো ডাউট নেই। এবং যদি আমি কোম্পানির মাইক্রো লোন বিজনেস সেগমেন্টে দেখি, তাহলে কোম্পানির মাইক্রো লোন বুকের কিন্তু এখানে বেশ কিছু পজিটিভ সাইন আমি মনে করবো যে ভবিষ্যতের জন্য পজিটিভ সাইন রয়েছে। কারণ সবার প্রথমে মাইক্রো লোনে কোম্পানির সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার, এবং মাইক্রো লোনে যেখানে আদার্স কোম্পানিগুলো অতীতে ডাউন মার্কেট সাইকেলে মাইক্রো লোনে হিউজ গ্রোথ করার চেষ্টা করেছে, তার এগেন্স্টে এই কোম্পানির সেম টাইম পিরিয়ডে দেখুন কোয়ার্টার 3 FY24 এ কোম্পানি 35,700 কোটি মাইক্রো লোন বুক ছিল, সেটা কিন্তু বাড়েনি, বরঞ্চ রিডিউস হয়েছে 32,564 কোটি। তাহলে ডাউন সাইডে কোম্পানির যে এনপিএর চান্সটা ছিল সেটাকে কিন্তু কোম্পানি অলমোস্ট রিডিউস করে নিয়েছে। এবং যদি আমি কোম্পানির এখানে অ্যাভারেজ লোন আউটস্ট্যান্ডিং দেখি, তাহলেও কিন্তু এখানে একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে। অ্যাভারেজ 40 থেকে 42,000 কোম্পানি মাইক্রো ফিন্যান্স লোন থেকে মানে অ্যাভারেজ ডাইভার্সিফিকেশন মেনটেন করছে ডিসবার্সমেন্ট, তাহলে এটাও পজিটিভ সাইন রয়েছে। এখন অলরেডি আরবিআই তরফ থেকে কিন্তু রিস্ক ওয়েটেজকে রিডিউস করা হয়েছে এবং এখান থেকে মাইক্রোফিন্যান্স লোনে কিন্তু বেস্ট অপরচুনিটি আসবে এবং কোম্পানির এনপিএ কিন্তু সেরকম পরিমাণে আসেনি, যে কারণে আমি বলবো ভবিষ্যতে মাইক্রোফিন্যান্স লোনে যেহেতু কোম্পানির সেকেন্ড পজিশনে রয়েছে, তো অবশ্যই কোম্পানির বিজনেস মডেলে অন্ততপক্ষে ফান্ডামেন্টালে কোম্পানির অ্যাকচুয়াল কোর বিজনেসে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না, শুধু হেজিং বিজনেসে কোম্পানি কিছু শর্ট টার্ম প্রবলেমে পড়েছে। যদি আমি কোম্পানির এখানে নেক্সট পজিশনে আসি, তাহলে কোম্পানির এখানে যদি আমি টোটাল নন ভিকেল রিটেল বিজনেস সেগমেন্টে কোম্পানির রিস্ক ক্যালিব্রেট দেখি, গ্রোথ স্ট্র্যাটেজি, তাহলে এখানে লোন এগেইনস্ট প্রপার্টি যদি আমি দেখি তাহলে 14% ইনক্রিজ করেছে সেফ লোন। যদি আমি কোম্পানির বিজনেস ব্যাংকিং এ দেখি তাহলে এখানে কোম্পানির 12% গ্রোথ করেছে। যদি আমি কোম্পানির ক্রেডিট কার্ড বিজনেস সেগমেন্টে দেখি, এখানে কোম্পানি 7% গ্রোথ করেছে এবং আদার রিটেলেও কোম্পানি 38% গ্রোথ করেছে। দেখুন আদার রিটেল 38% গ্রোথ করেও কোম্পানি কিন্তু মাইক্রো ফিন্যান্স এখানে গ্রোথ করেনি, এখানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন। তাহলে ইজিলি কোম্পানি বেশ ভালোভাবে মানে একটা স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু এগোচ্ছে, বিজনেস মডেল অনুযায়ী আমি তো সবই ঠিক মনে হচ্ছে। যদি আমি কোম্পানির এখানে নেক্সট ডেটাতে আসি, তাহলে যে কোনো কোম্পানির কাসা ইনক্রিজ করে। যদি আমি কোম্পানির রিটেল ডিপোজিট দেখি, যদিও নেক্সট পয়েন্টে আমি এটা আরো ভালোভাবে বোঝাবো, তো যদি আপনি কোম্পানির এখানে রিটেল ডিপোজিট দেখেন, তাহলে রিটেল ডিপোজিট কিন্তু কন্টিনিউ গ্রোথ করেছে, 14% রিটেল ডিপোজিট গ্রোথ করেছে। তার মানে কোম্পানি এখানে নিমসকে ইনক্রিজ করার চেষ্টা করছে এবং সেটাতে সাকসেসফুল হচ্ছে। এবং যদি আমি কোম্পানির কস্ট অফ ডিপোজিট দেখি, তাহলেও কিন্তু এখানে কোম্পানি অ্যাভারেজ মেইনটেইন করছে 6.44%, এখানে কোয়ার্টার 3 FY24 ছিল, 25 এ কোম্পানি 6.55। ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট কিন্তু ভবিষ্যতে আসবে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির কাসাতে আসি, তাহলে কোম্পানি এখানে বেশ হেলদি কাসা দেখাচ্ছে, যেটা ইজিলি যে কোনো কোম্পানির লিকুইডিটির জন্য বিশাল বড় পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করে। কাসা মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, যেটা কোম্পানি অ্যাভারেজ 35% কাসা মেনটেন করছে, যেটা খুবই পজিটিভ সাইন। যদি আমি এখানে কারেন্ট অ্যাকাউন্ট স্পেসিফিক দেখি, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু এখানে বেশ পজিটিভ রয়েছে, অ্যাভারেজ 11% থেকে 14% মেইনটেইন চলছে। এবং যদি আমি কোম্পানির সেভিংস অ্যাকাউন্টে দেখি, তাহলেও এখানে কোম্পানি 24 থেকে 25% মেইনটেইন করছে, এখানেও পজিটিভ সাইন রয়েছে। নেক্সট ডেটাতে যদি আমি যাই, তাহলে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এবং ভালো করে বোঝার চেষ্টা করুন যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখানে বেশ ভালো পজিশনে রয়েছে। আমি এখানে ইন্ডাসইন্ড ব্যাংকটাকে স্ক্রিনারে ওপেন করলাম এবং দেখতে পাচ্ছেন আমি এখন 12:50 আশেপাশে একটার মতন বাজে ভিডিওটি রেকর্ডিং করছি, 1:10 হয়ে গেছে। তো 25% আজকে কোম্পানি ডাউন ট্রেন্ডে ট্রেড করছে। তো এই যে কোম্পানির 1500 কোটি কোম্পানির অ্যাকচুয়ালি হেজিং করতে গিয়ে যে ডেরিভেটিভস এর লসটা হচ্ছে, সেটার জন্য কোম্পানির টোটাল মার্কেট ক্যাপে অথবা কোম্পানির ভ্যালুয়েশনে অ্যাকচুয়ালি 2.5% নেগেটিভিটি আসবে এবং 2.5% এর জন্য কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন আজকে একদিনে 25% ডাউনে নিয়ে আসা হয়েছে। এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবেও দেখি, তাহলে যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক হিসেবে দেখেন, তাহলে ইন্ডাসইন্ড ব্যাংকের বর্তমানে এখানে কারেন্ট প্রাইস রয়েছে 669।
তার এগেনস্টে যদি আপনি কোম্পানির বুক ভ্যালু দেখেন, তাহলে কোম্পানির বুক ভ্যালু কি করে আপনি বের করবেন? এখানে কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ, এটা হচ্ছে টোটাল কোম্পানির বুক ভ্যালু। তাহলে ধরতে পারেন অ্যাভারেজ 65,000 কোটি মতন। এবং যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি, তাহলে এখানে 52,000 কোটি। তাহলে ক্লিয়ার কাট যে কোম্পানির বুক ভ্যালুর তুলনায় কোম্পানির কারেন্ট প্রাইস সস্তা রয়েছে, কারণ এখানে বুক ভ্যালু তো দেওয়া নেই, ক্যালকুলেট করা নেই। তো এখানে যেহেতু বুক ভ্যালু নেই, তো আমি ব্যালেন্স শিটে আসলাম, ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ মিলিয়ে অ্যাভারেজ 65,000 কোটি মতন আসছে, আর এখানে মার্কেট ক্যাপ রয়েছে 52 কোটি। তার মানে কোম্পানি ইজিলি 1 টাইমের নিচে প্রাইস টু বুকে ট্রেড করছে। তো এখানে কোম্পানির ভ্যালুয়েশন সস্তা রয়েছে। রিটার্ন অন ইকুইটির দিক থেকে কোম্পানি ঠিকঠাক পজিশনে রয়েছে, পিই রেশিও 7-এর পিইতে রয়েছে, তো অ্যাভারেজ ঠিকঠাক, এবং পি এক্সপেনশনের অপরচুনিটি পিই-জি রেশিও দিচ্ছে। আমি যদি পিএনএল স্টেটমেন্টে আসি, তাহলে কোম্পানির টপ লাইনে সেরকম কোনো প্রবলেম নেই, যেটা বিজনেস মডেলও আমি আপনাকে দেখিয়েছি। বটম লাইনেও যদি আমি আসি, তাহলে বটম লাইনেও এখানে অ্যাভারেজ ঠিকঠাক লেভেল মেইনটেইন চলছে। এক বছরে 42% ডিসকাউন্টে কোম্পানি চলে এসেছে। তো কোম্পানির মধ্যে আমি মনে করি না যে যদি লং টার্ম হোল্ড করা যায় তাহলে বিশাল বড় কোনো প্রবলেম এসছে। এখানে যদি আমি কোম্পানির লাস্ট কিছু কোয়ার্টারের এফআইআই ডিআইআই স্টেক দেখি, এফআইআই অবশ্যই তাদের স্টেককে রিডিউস করেছে, কিন্তু ডিআইআই কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের স্টেক লাস্ট 5খানা কোয়ার্টারে 2% ইনক্রিজ হয়েছে। তো অবশ্যই কোম্পানিটাকে এই প্রাইস থেকে যেই লেভেলে কোম্পানি আজকে ট্রেড করছে, আমি মনে করি এখানে হয়তো ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। তবে এই কোম্পানিটা কাদের জন্য পারফেক্ট? যারা একটু রিস্কি ইনভেস্টর, মোটামুটি লং টার্ম হোল্ড করতে পারবে, এখান থেকে 2 বছর টার্গেট রয়েছে। আমি মনে করি কোম্পানির এই যে প্রবলেমটা হয়েছে, যাই হোক, একটু আগে স্ক্রিনার শেয়ার করে তখন দেখানো উচিত ছিল যে কোম্পানির একটা কোয়ার্টারের লেটেস্ট এক কোয়ার্টারের প্রফিট কত। আমি একবার দেখে নিচ্ছি, আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি না, আপনারা এমনি নিজেরাই দেখে নেবেন। যদি আমি লেটেস্ট কোয়ার্টারের কোম্পানির প্রফিট দেখি বটম লাইন, তাহলে কোম্পানি 1,401 কোটি, আর কোম্পানির এখানে লস কত হয়েছে? 1,500 কোটি। তাহলে ক্লিয়ার কাট কোম্পানির একটা কোয়ার্টারের, মানে এই যে লেটেস্ট 3 মাসের যে প্রফিটটা কামিয়েছে, সেই প্রফিটটা কোম্পানির গায়েব হয়ে যাবে। কিন্তু পরের কোয়ার্টার থেকে ডেফিনেটলি কোম্পানি আজকে ম্যানেজ করবে, এবং একই ভুল আশা করছি ম্যানেজমেন্ট টিম বারবার করবে না। তো সেই হিসেবে আমি মনে করি, অন্ততপক্ষে আমার পার্সোনাল ওপিনিয়নে, আমি কোম্পানি আজকে পারচেস করেছি। কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না, রিস্ক থাকতে পারে, কারণ শার্প নাইফে যদি আপনি ইনভেস্টমেন্ট করছেন, তাহলে অবশ্যই আপনাকে বুঝে ইনভেস্ট করতে হবে। এখান থেকে কোম্পানি যে কোনো সময় 20% পড়তে পারে, তবে সেটুকু পড়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। আমি পার্সোনালি কোম্পানিতে আজকে 3% অ্যালোকেশনের সাথে এন্ট্রিও নিয়েছি, অ্যাভারেজ 697 প্রাইসে আমার এন্ট্রি রয়েছে। তো আমি মনে করছি যদি 2 বছর হোল্ড করা যায়, কোম্পানির সমস্ত লস রিকভারি করে ফেলবে, এবং সেখান থেকে যেহেতু প্রাইস টু বুক হিসেবে সস্তায় রয়েছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভবিষ্যতে ভালো করবে। যখন টোটাল ব্যাংক ভালো করবে, তখন এই ব্যাংকটা অন্ততপক্ষে নিচে পড়ে থাকবে বলে আমার মনে হয় না, তো উপরেই চলে যাবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর যদি পার্সোনাল ক্লাসে A to Z ফান্ডামেন্টাল শিখতে চাইছেন, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন কিভাবে করতে হয়, স্টক মার্কেট থেকে কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন, কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করছে কিনা, A to Z সমস্ত কিছু পার্সোনাল ক্লাসে শিখে যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন, কারণ স্টুডেন্টদের ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমি দিয়ে থাকি, তাহলে পার্সোনাল ক্লাসের জন্য অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।